নমস্কার, আমি সুস্মিতা, ব্যাঙ্গালোর থেকে। আমি একজন নার্স। প্রতিদিন হাসপাতালে এবং রোগীদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি অনেক মানুষ ছোট ছোট সমস্যাকে গুরুত্ব না দিয়ে পরে কিন্তু বড় সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি রোগ হলো পাইলস। আজকাল প্রায় 90% মানুষেরই পাইলস রোগ দেখা যায়। অনেকে লজ্জার কারণে কিন্তু এই সমস্যার কথা কাউকে বলেন না, কিন্তু সময় মতো যদি চিকিৎসা না করেন তবে কিন্তু সমস্যা অনেক বেড়ে যেতে পারে। তো আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে অশ্ব বা পাইলস সম্বন্ধে। পাইলস কি, এর লক্ষণ কি কি, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে। পাইলস বা অশ্ব হলো মলদ্বারের শিরা ফুলে যাওয়া। এটি মলদ্বারের ভিতরে বা বাইরেও হতে পারে। পাইলস সাধারণত 3 স্টেজের হয়। ইন্টারনাল পাইলস, যেটা মলদ্বারের ভিতরে থাকে; এক্সটার্নাল পাইলস, যেটা মলদ্বারের বাইরে বেরিয়ে আসে; এবং থ্রম্বোস পাইলস, যেটাতে রক্ত জমে যায় এবং খুব বেশি পরিমাণ ব্যথা করে। এবার চলুন জেনে নিই পাইলস হওয়ার কারণ কি কি। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, খুব জোর দিয়ে পায়খানা করা, কম পরিমাণ জল খাওয়া, ফাইবার বা আঁশযুক্ত খাবার না খাওয়া, দীর্ঘ সময় ধরে বসে কাজ করা, অতিরিক্ত ওজন, মলদ্বারে বারবার ইনফেকশন হওয়া এবং গর্ভাবস্থায়ও কিন্তু হতে পারে। এবার আমরা জানবো পাইলসের লক্ষণ কি কি। পায়খানার সময় রক্ত পড়া, মলদ্বারে খুব ব্যথা বা জ্বালা করা, চুলকানি, মাংসপিণ্ড মলদ্বারের বাইরে বেরিয়ে আসা, বসতে খুব কষ্ট হওয়া, এর থেকে কখনো কখনো কিন্তু রক্ত স্বল্পতাও দেখা যায়। সব রক্ত পড়া কিন্তু পাইলস নয়, কোনো কোনো সময় ক্যান্সার হতে পারে, সেজন্য ডাক্তারের পরামর্শ অত্যন্ত জরুরি। এবার আমরা জানবো পাইলসের চিকিৎসা কি। প্রাথমিক চিকিৎসা: কোষ্ঠকাঠিন্য দূর করা, মেডিসিন এবং সিজ বাথ, পেইন কিলার, অয়েনমেন্ট বা সাপোজিটরি। এবার চলুন জেনে নিই আধুনিক চিকিৎসা কি। রাবার ব্যান্ড লিগাটন, ইনজেকশন থেরাপি, লেজার ট্রিটমেন্ট, এতে ব্যথা খুব কম হয় এবং রোগী দ্রুত সেরে ওঠে। পাইলসের স্টেজ যখন খুবই জটিল হয়ে যায় তখন কিন্তু সার্জারি প্রসেস করা খুবই প্রয়োজন। এবার চলুন জেনে নিই লাইফস্টাইল এবং খাবারের ব্যাপারে। যা খাওয়া যাবে: শাক সবজি, ফল যেমন পেঁপে, আপেল, কলা, কমলা, এইসব। প্রচুর পরিমাণ জল খেতে হবে, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস, যা এড়িয়ে চলবেন। ঝাল জাতীয় খাবার, ফাস্ট ফুড, চিপস, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল এবং টি কফি কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। এবার চলুন জেনে নিই লাইফস্টাইলের ব্যাপারে। নিয়মিত হাঁটাচলা এবং এক্সারসাইজ করা, পায়খানার চাপ এলে দেরি না করে দ্রুত পায়খানায় যাওয়া, মোবাইল নিয়ে টয়লেটে না বসা খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার, কারণ আমরা যখন মোবাইল নিয়ে টয়লেটে বসি তখন কিন্তু আমাদের সময়ের খেয়াল থাকে না, সেই জন্য কিন্তু এরকম কনস্ট্যান্টলি বসে থাকার কারণেও আমাদের পাইলস হতে পারে। এবার চলুন জেনে নিই কখন অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। বারবার রক্ত পড়লে, খুব বেশি ব্যথা হলে, মাংসপিণ্ড মলদ্বারের বাইরে বেরিয়ে আসলে, 7 বা 10 দিনে সেরে না উঠলে, দুর্বলতা ও মাথা ঘোরা হলে তখন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে। পাইলস কোনো লজ্জার বিষয় নয়। বর্তমান যুগে 90% মানুষেরই কিন্তু পাইলস হয়ে থাকে। এটি চিকিৎসাযোগ্য। সময় মতো যদি ডাক্তারের কাছে না যান পরে কিন্তু বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনারা যদি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং এমন স্বাস্থ্যমূলক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।